তাই নাকি? এ তো দারুণ খবর। দিয়ারানির স্কুলের প্রিন্সিপাল নিজে এসে তোমাদের ইনভাইট করে গেছেন। এ তো ভীষণ ভালো খবর, আনন্দের খবর। শঙ্কর কাকু, মেয়েটার জন্য সবসময় মনটা খারাপ হয়ে থাকে। খালি মনে হয় না না না, বাড়িতে কাউকে বুঝতে দিই না, গাই, নাচি, আনন্দ করি। দ্যাটস ভেরি গুড, দ্যাটস হোয়াট ইউ শুড ডু। কিন্তু ভেতরটা ফেটে যায় জানো শঙ্কর কাকু। আচ্ছা, দিয়ারানির দিকে কখনো ভালো করে তাকিয়ে দেখেছো? না না তো, কেন, কি হয়েছে? ওর চোখ ভর্তি কি আছে দেখেছো কখনো? কি? বিশ্বাস। ওর বিশ্বাস ও ভালো হয়ে উঠবেই, সেই জন্যে ওর কোনো দুঃখ নেই। তুমি বলতে পারো যে ও ছোট, সবকিছু বোঝে না, জানে না, তাই আনন্দ করে, তাই বুঝতে পারে না, কিন্তু তা নয়। শরীরের কষ্টটা তো ওকেই পেতে হয়। কিন্তু ওকে কখনো কোনোদিন কাঁদতে দেখেছো? কোনোদিন দুঃখ করতে দেখেছো? না। চ্যারিটি প্রোগ্রামের দিন এমন গান গাইতে হবে যাতে সকলের তাক লেগে যায়। আসলে শোনো, আসলে আচ্ছা আসছি আসছি, খুলছি। শোনো, এই লতা বোধহয় কেউ এসেছে, আমি তোমার সঙ্গে পরে কথা বলবো। হ্যাঁ, ভালো থেকো। সীমা, কি হয়েছে? আগে বসো। না, কি হয়েছে? একটা লোক আমাকে ফলো করছিল। অচেনা লোক? আমি ঠিক মুখটা বুঝতে পারিনি। কি শুধু ফলোই করছিল? হ্যাঁ, এখনো অবধি তো তাই। কোনো কথাটা তো বলছিল না, মানে হুমকি টুমকি কিছু দিয়েছে? না। বসো বসো, আগে বসো বসো। না, জল খাও। থাক, আমায় দাও। তুমি কি এখানেই আসছিলে? হ্যাঁ, আমি তোমাকে পুরো ব্যাপারটা বলার জন্যই আসছিলাম, তো এখনো রাস্তায় ফলো করছিল। তুমি একটু জল খাবে? শোনো, এরপর যদি দেখো লোকটা ফলো করছে, তাহলে পালিয়ে না গিয়ে স্ট্রেট ঘুরে ওকে জিজ্ঞেস করবে কি চাই। লোকটা তাকালেই পালিয়ে যায়। পালিয়ে যায়? সীমা, তুমি পুলিশকে কথাটা জানাচ্ছ না কেন? পুলিশ মানে তো ঝামেলা। আর কি বলবো? বলবে একটা কেউ তোমার ফলো করছে। একটা কথা থেকে দুটো কথা, দুটো কথা থেকে তিনটে কথা। শঙ্কর কাকু, আমার এত কথা বলতে ভালো লাগে না। সীমা, তুমি কি কাউকে ভয় পাচ্ছ? না তো। এমন কোনো কাজ কি তুমি করছো যাতে তোমাকে কেউ ফলো করতে পারে? মানে ফলো কাদের করা হয় তুমি বলো। শঙ্কর কাকু, আমি কৃষ্ণকান্ত প্যাটেলের কাছে চাকরি করি, সেই জন্য আমি সব সময় ভয়ে থাকি যে আমাকে সন্দেহ করছে না তো, আমি ধরা পড়ে যাচ্ছি না তো। ভয় লাগছে? ভীষণ ভীষণ। আমি অবশ্য বাইরের লোককে একেবারেই দেখাই না, কিন্তু মাঝে মাঝে না ভীষণ একা লাগে। তখনই ঠিক ভয়টা যেন আমাকে চেপে ধরে। মাঝে মাঝে মনে হয় যে আমি বোধহয় আর লড়াইটা করতে পারবো না, আর পারছি না, লড়াই করতে পারছি না। কিংশুককে জানিয়েছিলে? মানে ফলো করার ব্যাপারটা? হ্যাঁ। না, কি হবে জানিয়ে, সেই তো পুলিশকেই জানানো হলো। তবু জানিয়ে রাখাটা ভালো, কখন দরকার লাগে বলা তো যায় না। একটা পরামর্শ দেবো, অবশ্য নেওয়া না নেওয়াটা তোমার ওপর। এই অন্ধকার জগতের মানুষদের ছায়া থেকে বেরিয়ে এসো তো, কটা দিন খোলা আকাশের নিচে কোথাও বেরিয়ে এসো। এই অন্ধকার জগৎ ছেড়ে কোথায় যাব শঙ্কর কাকু?
এদের হাত যে অনেক লম্বা, আমাকে ঠিক ধরে ফেলবে। মরা ছাড়া আমার মুক্তি নেই, নেই মুক্তি। দেয়ারানি চ্যারিটি প্রোগ্রামে যাচ্ছ তো? হ্যাঁ, মায়ার জন্য একটা স্কলারশিপ দেবো ঠিক করেছি প্রত্যেক বছর। ওই দিন সেটা অ্যানাউন্স করা হবে। বাহ, এটা খুব ভালো ভেবেছ, খুব ভালো কথা। মায়ার নাম আমি অমনি করে মুছে যেতে দেব না শঙ্কর কাকু। শঙ্কর কাকু, আমি সামনে যাব না, তুমি যদি ওটা অ্যানাউন্স করে দাও সেদিন। আমি কেন? তুমি মা, তোমার অ্যানাউন্স করাটাই তো ভালো। না না শঙ্কর কাকু, আমি অতগুলো লোকের সমবেদনা নিতে পারবো না। সবাই আমার কাছে এসে মায়ার সম্পর্কে বলবে, আমি হয়তো নিজেকে সামলাতে পারবো না, কেঁদে ফেলতে পারি। আর আমার চোখের জলে মনের আগুনটা নিভে যেতে পারে। বেশ, মায়া স্কলারশিপের কথাটা আমি বলে দেব, কিন্তু চিন্তাটা তো রয়েই গেল। তোমাকে ফলোটা করছে কে? এই কৃষ্ণকান্ত প্যাটেল লোকটা কিন্তু খুব ভালো নয়। দেখুন শঙ্করবাবু, আমার এলাকায় অত গুচ্ছের টাকা ঢেলে নতুন শহর বানাচ্ছে, ডেভেলপমেন্টটা যে হচ্ছে এটা আমি আপনাকে নিঃসন্দেহে বলতে পারি। তবে ব্যবসায়ী মানুষ, সব টাকা কি আর সোজা পথে আসছে? ও বলে যে ওর দুবাই বেসড ব্যবসাটা হচ্ছে কনস্ট্রাকশনে, মেটাল স্ক্র্যাপিং এ, কিন্তু আসলে প্যাটেলের খোদ ব্যবসাটা হচ্ছে আর্মস ডিলিং এ। বলেন কি? হ্যাঁ, সিবিআই ওর উপরে নজর রেখেছে, যদিও এই শহরে ওর সেই আসল ব্যবসাটা এখনো বোধহয় চালু হয়নি। আমি যতদূর দেখেছি ফাইলে কোনো অসঙ্গতি চোখে পড়েনি। ফাইল তো লোক দিয়ে সাজিয়ে নেওয়া যায়। হ্যাঁ, তা যায়। দেখুন, আমার হাতে এমন কোনো প্রমাণ নেই যে আমি বলতে পারি প্যাটেলই এসব কিছুর পেছনে আছে। ওই কিছু ছেঁড়া ছেঁড়া সূত্র এবং খানিকটা ইনটিউশন থেকে আমি বলছি। আমি এডিএমকে বলেছি পুরো প্রজেক্ট এবং ওই লোকটা সম্বন্ধে একটা পুরো রিপোর্ট তৈরি করতে। আসলে উনি তো কেসটা প্রথম থেকে দেখছেন। আপনাকে আমি হাজার কাজের মধ্যে বোধহয় বড্ড বেশি বিরক্ত করছি। এটাও আমার কাজের মধ্যেই পড়ে শঙ্করবাবু, তবে আমার যতদূর মনে হয় এটা আপনার কাজের মধ্যে পড়ে না। মানে ওই হাসপাতালটার কথা বলছি আর কি, বন্ধুর ছেলের হাসপাতাল, সেখানে আপনার ভূমিকাটা। আমাকে বলতে পারেন কাঁঠালি কলা আর কি, সবেতেই আছি। আর তাছাড়া একলা মানুষ তো, সেই জন্যই বোধহয় 10 জনের ভাবনা ভাবতে পারি। না না না, এই ব্যাপারে আমি একমত হলাম না। যারা 10 জনের ভাবনা ভাবে তারা যে কোনো অবস্থাতেই ভাবে। তবে বিশ্বনাথ ব্যানার্জি মেমোরিয়াল হাসপাতাল নিয়ে আপনি ভাববেন না। এই উদ্বোধনের দিনে হামলা হতে পারে বলে আমার ধারণা। আমি এডিএমকে বলে রেখেছি সব, আর তাছাড়া আমি নিজেও সিকিউরিটি ব্যবস্থা সব দেখছি। দেন লেটস হোপ ফর দ্য বেস্ট। থ্যাঙ্কস। ইউ আর ওয়েলকাম। আর একটা কথা বলবো, যদি কিছু না মনে করেন। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই বলুন। দেখুন, যে ঘটনাগুলো ঘটছে সেগুলো যোগ সাজস না থাকলে ঘটতে পারে না। আমার হসপিটালের ব্যাপারটা আমি দেখে নিচ্ছি নিজে। আপনি আপনার ডিপার্টমেন্টটা একটু কড়া নজরে দেখুন। এখানে নিশ্চয়ই এমন কেউ একজন আছে যে তলে তলে ওই প্যাটেলকে সব খবর দিচ্ছে, প্যাটেলকে সাহায্য করছে। দেখুন, আপনি যা বলছেন তার সূত্র ধরে বলতে গেলে আমার পরেই এডিএম এর ক্ষমতা। সাত্তকীবাবু সজ্জন মানুষ,
যেহেতু উনি প্রথম থেকে ব্যাপারটা ডিল করছেন, ওকে, আমি ওনাকে বলে দেবো যাতে আরেকটু স্পেশাল কেয়ার নেন। আপনি কিছু ভাবছেন শঙ্করবাবু? না, একটু বিড়ম্বনার মধ্যে পড়ে গেলুম। না না, আপনি এত সংকোচ করছেন কেন? আপনি কি বলতে চান বলুন। দেখুন, যে তদন্তটা আপনি করবেন সেটা যদি আপনি নিজেই করেন, মানে আপনি সজ্জন লোক, এটা আমি চোখ বুজে বলে দিতে পারি, কিন্তু আপনার এডিএম কে আমি সন্দেহের ঊর্ধ্বে রাখতে পারছি না। আমার ধৃষ্টতা আপনি মার্জনা করবেন। না 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 না, এ কি বলছেন? ওকে, আমি নিজেই সব সামলে নেব, ডোন্ট ওয়ারি। থ্যাংক ইউ ভেরি মাচ মিস্টার সান্যাল। আমি চলি। আচ্ছা, আসুন। Really, a genuine person. আমি আমার উকিল রণজয় বসুকে বলে দিয়েছি তোমার উকিলের সঙ্গে কথা বলে নেবে। আমি কোনো কন্টেস্টে যাব না। আমি চাই না কোনো কাদা ছড়াছড়ি হোক। হঠাৎ তোমার এত সুবুদ্ধি? তোমার উকিলকে বলে দিও ড্রাফট করে আমার উকিলের কাছে যেন ডিভোর্সের পেপারটা পাঠিয়ে দেন। আমি ঠিকানা দিয়ে দেবো। মাস আলাদা থাকতে হবে, তারপর আমাদের কেসটা এগোবে। আমাকে কটা দিন সময় দিতে হবে। আমি অন্য একটা ব্যবস্থা করে উঠে যাবো এখান থেকে। তুমি এই বাড়িতে তোমার ছেলে মেয়েদের নিয়ে থেকো, কোনো অসুবিধা নেই। তোমাকে কটা দিন একটু কষ্ট করে চালাতে হবে। বুঝতেই তো পারছো, বাঁধা মাইনের চাকরি, আমার একটা আলাদা ব্যবস্থা, আলাদা বাড়ি, দুটো সংসার টানা এই মাইনেতে একটু টাফ। তাও আমি চেষ্টা করব। তাছাড়া তোমার ব্যবসাটা তো আছে, টুকটুক করে চলছে। অভিষেক বোধহয় এখানেই থাকবে, ওরও কিছু রোজগার আছে, ও কিছু দেবে। আমি দেখি যতটা পারি, ট্রাই টু প্রোভাইড। তুমি কি আমায় ভিক্ষে দিচ্ছ নাকি দয়া দেখাচ্ছ? হঠাৎ এই ভিক্ষে, দয়া এসবের কথা আসছে কেন? আসছে অরিন্দম, আসছে। ছেলে মেয়ে দুটোকে আমি বাপের বাড়ি থেকে আনিনি। ওদের দুজনের স্কুলের মাইনে, এত বড় বাড়ি, গ্যাস, ইলেকট্রিক বিল, সবকিছু আমার একার পক্ষে, আমার ওইটুকু ব্যবসার পক্ষে সম্ভব নয়, সেটা তুমিও জানো। একটা কথা বলি, শুনতে খারাপ লাগবে, তাও বলছি। ডিভোর্সটা তুমি চেয়েছো, আমি চাইনি। ইট ইজ ইয়োর সোল ডিসিশন। সুতরাং এর সঙ্গে ভালো খারাপ যাই হোক, তার দায়টা তোমায় নিতেই হবে। তুমি কি জেনে বুঝে এগুলো করছো? বি প্র্যাকটিক্যাল। আমি যথেষ্ট প্র্যাকটিক্যাল। ছাই প্র্যাকটিক্যাল। যদি প্র্যাকটিক্যাল হতে আমায় ডিভোর্সের নোটিশ ধরাতে না। তোমার বোঝা উচিত ছিল, চাকরি বাকরি না থাকলে, কোনো রোজগার না থাকলে ডিভোর্স চাওয়াটা মূর্খামি। তাই নাকি? শুধুমাত্র কটা টাকার জন্য সারা জীবন এই ভাঙা সম্পর্কটাকে বয়ে নিয়ে বেড়াবো? 10 হাত মাটি খুঁড়লে না 10টা টাকা পাওয়া যায় না। এবার বুঝবে কত ধানে কত চাল। ভাঙা সম্পর্ক, বিয়ে করার এত বছর পর হঠাৎ সম্পর্কটা ভাঙা না জোড়া, সেটা বুঝতে পারা যায় না। সম্পর্কটা চলতে থাকে, কিপস রানিং। বাইরে প্রেম করে বেড়াবে, বাড়িতে মিথ্যে কথা বলবে,
ভালো করে দুটো কথা বলবে না, ঝগড়াঝাটি মারামারি, তার নাম সম্পর্কটাকে চলতে দেওয়া? হ্যাঁ, শুধু একটা সম্পর্ককে চলতে দেবো, চোখ বুজে সব সহ্য করব, দেখবো, আর খালি বলবো ভালো আছি, তাই তো? কেন? সিদ্ধান্ত তো নেওয়া হয়ে গেছে, তাহলে এত কথা আসছে কি করে? দু একদিন সময় দাও, বাড়ি ছেড়ে চলে যাবো। কত দিন কত মাস তুমি আমাকে ভালোবাসো না? তোমার থেকে কত দূরে চলে গেছি আমি। অরিন্দম, আমরা তো এটা চাইনি। কাকে ভালোবাসবো, কার সাথে কথা বলবো? যাকে ভালোবেসে বিয়ে করে এনেছিলাম সেই তো আস্তে আস্তে কিরকম বদলে গেল। হয় ঘরের কাজ, নয় রান্না করা, নয় বাচ্চা বড় করা। সে তো চারটে দেওয়ালের মধ্যে আটকে গেল। তুমি জানো, তুমি আজকে একটা কুমোর ব্যাং, না নিজে বাইরের জগৎটাকে দেখতে চাও, না আমাকে বাইরে যেতে দাও। আমার না আস্তে আস্তে এই বাড়িটার মধ্যে দম বন্ধ হয়ে আসতো, ক্লস্ট্রোফোবিক লাগতো। ইয়েস, আমি তোমায় মিথ্যে কথা বলেছি। আমি রাতের পর রাত বাইরে থেকেছি, তার কারণ আমি দম বন্ধ করা পরিস্থিতি থেকে বাঁচতে চেয়েছিলাম। কে জানে, হয়তো তোমার এই ডিসিশনে আমাদের দুজনেই ভালো হবে। আমি করবে, সেটাও তো তোমার জন্যই অরিন্দম, তোমায় ভালোবেসে, তোমায় রান্না করে খাওয়াবো বলে আমার এই চার দেওয়ালের মধ্যে থাকা, তোমার বাচ্চা মানুষ করা, ওরা তো তোমারও সন্তান। তাও যদি মেয়েটা নর্মাল, ওলি নর্মাল, সেই জন্য তো হুইল চেয়ারে করে চলতে হয়। মালাসেন হওয়ার পর ভাববার সময় কোথায় পেলাম যে আমি কুয়োর ব্যাং না নদীর ব্যাং? আজকে কি অবস্থায় এসে দাঁড়িয়েছি দেখো। তোমার সঙ্গে আমি টাকা নিয়ে দৌড়াদৌড়ি করছি। প্রেম করে বিয়ে করার কি করুণ পরিণতি। তাও বাড়িটা আমার বাবার, তাই নিহাত বাড়ি থেকে গলা ধাক্কা দিয়ে বার করতে পারলে না। না হলে তো ছেলে মেয়ে নিয়ে। তোমার উকিলের সাথে আমার উকিল, হ্যাঁ, তোমার উকিলের সাথে আমার উকিল কথা বলে নেবে। উকিলে উকিলেই কথা হবে, তোমার সঙ্গে আমার কোনো কথা নেই।